আমরা আজকে আইসিটি ডিজিটাল ডিভাইস তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় চ্যাপ্টার যেটা সেটা হচ্ছে ডিজিটাল ডিভাইস সম্পর্কে পড়ব। ডিজিটাল ডিভাইস। তো ডিজিটাল ডিভাইসের আমাদের ফার্স্টে যে জিনিসটা আছে সেটা হচ্ছে বুলিয়ান স্বতঃসিদ্ধ। তো বুলিয়ান স্বতঃসিদ্ধ বলতে কি বোঝায়? বুলিয়ানের কিছু উপপাদ্য আছে, সেই উপপাদ্যগুলো নিয়ে আমরা পড়ব। তো বুলিয়ানের স্বতঃসিদ্ধর জন্য কিছু জিনিস আমরা নর্মালি এমনও জানি, 0 + 0 = 0, 0 + 1 = 1, 1 + 0 = 1, 1 + 1 = 1। এই যে এখানে এটা ছাড়া বাকিগুলো তোমরা সবাই জানো। 0 0 0 হয়, 0 আর 1 যোগ করলে 1 হয়, 1 আর 0 যোগ করলে 1 হয়, আর 1 আর 1 যোগ করলে 1 হয়। মেইনলি 1 + 1 = হয় আসলে 10। তো এখানে দুইটা বিট আছে, 1 একটা বিট, 0 একটা বিট। এখানে একটা হচ্ছে ক্যারি বিট আর একটা হচ্ছে সামেশন বিট। তো আমাদের ডিজিটাল ডিভাইসে বুলিয়ান যে এটা আছে, বুলিয়ান স্বতঃসিদ্ধের মধ্যে 1 + 1 = 1 আমরা এটা পড়বো। তো অনুরূপভাবে যদি আমি এখন তোমাদেরকে গুণের ক্ষেত্রে যদি করি, 0 × 0 = 0, 0 × 1 = 0, 1 × 0 = 0, আর একমাত্র 1 × 1 = হচ্ছে 1। নর্মাল গুণের নিয়ম 0 0 0, 0 1 0, 1 0 0, 1 1 1। ঠিক আছে, এই হচ্ছে আমার বুলিয়ান দুইটা নীতি। এখন আমাদেরকে পড়তে হবে, মানে মূল সূত্র যেটা সেটা পড়তে হবে। বুলিয়ানের স্বতঃসিদ্ধের জন্য কিছু মৌলিক উপপাদ্য আছে। মৌলিক উপপাদ্যগুলো হচ্ছে কি দেখো, আমি লিখতেছি, এগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। মৌলিক উপপাদ্য এগুলো সবগুলো খুবই ইম্পর্টেন্ট। মৌলিক উপপাদ্যগুলো হচ্ছে কি, আমার ফার্স্টে 1 নম্বর যেটা আছে, a + 0 = হচ্ছে a। 2 নম্বর উপপাদ্যটা হচ্ছে আমার a + a0 = হচ্ছে 1। 3 নম্বর উপপাদ্যটা হচ্ছে আমার a + a = হচ্ছে a। 4 নম্বর উপপাদ্যটা আমার আছে a + 1 = হচ্ছে 1। 5 নম্বর উপপাদ্যটা আছে আমার, আচ্ছা প্লাসের জন্য 4টা উপপাদ্য। আচ্ছা, এগুলোর প্রুফটা আমি তোমাদেরকে দেখাই। এই 5টা একটু খেয়াল করে, এটা হচ্ছে প্রমাণ, সূত্রগুলোর প্রমাণটা আমি দেখাচ্ছি। আমরা জানি এর মান দুইটা জিনিস হতে পারে, হয় হবে 0 না হলে 1। কারণ আমরা জানি 0 আর 1 ব্যতীত বাইনারি কোনো ডিজিট নাই। বাইনারি ডিজিট হচ্ছে দুইটা। তো আমি মনে করি যে এখানে এর জায়গায় 0 বসালাম, 0 + 0 = 0। এটা আমরা আগে পড়েছি। তাহলে দেখো এখানে a + 0 = a, 0 জন্য প্রুফ। আবার আরেকটা জিনিস হতে পারে 1 + 0 = 1। দেখো এখানেও সেম, a অ্যান্সার a, তাহলে এখানে 1 এর জন্য 1 আসছে, তার মানে আমার এই উপপাদ্যটা প্রুফড। ঠিক আছে, এবার 2 নম্বরটা দেখো, যদি এর মান 0 ধরি, এখানে 0 বার। তোমরা কি জানো 0 আর এই যে এই চিহ্নটার মানে হচ্ছে নট। আমরা এখনো নট গেট পড়াই নাই। আমরা এখনো কি গেট পড়াই নাই? নট গেট আমরা এখনো পড়ি নাই। নট মানে হচ্ছে যে এই চিহ্নটার মানে হচ্ছে নট। উপরে এর উপরে একটা বার চিহ্ন থাকতে পারে, অথবা এর উপরে এভাবে একটা চিহ্ন থাকতে পারে, এটা হচ্ছে নট চিহ্ন। এ নট মানে হচ্ছে আমি নই। তার মানে কি, এর মান যদি 0 হয় তাহলে 0 নট মানে হচ্ছে আমি নই। তার মানে 0 মান হচ্ছে 1, তার মানে কত আসতেছে 1। দেখছো 1। এটাকে যদি আমরা আরেকভাবে করি 1, তাহলে পরেরটা হবে 1 নট, তার মানে এটা 1। ও বলতেছে যে 1 নট, তার মানে অবশ্যই 0, তাহলে এটার মানে কত আসতেছে 1। তার মানে এটা দুইটা এর জন্যই এটা প্রুভড হলো। এবার হচ্ছে a + a = a। দেখো 0 + 0 = যেমন 0, 1 + 1 = 1। তার মানে কি, এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা, তার মানে কি a + a = a আসতেছে। লাস্ট উপপাদ্য যেটা a + 1 = 1। দেখো এর মান যদি 0 বসাই তাহলে 0 + 1 = 1, আবার 1 বসালে 1 + 1 = 1, যেটা আমরা আগে পড়েছি। ঠিক আছে, এবারে আমরা একটু দেখে নাও তোমরা সবাই। এবার আমরা গুণের সূত্রগুলো করব। গুণের এরকম 4টা সূত্র আছে। গুণের প্রথম সূত্রটা হচ্ছে a × 1 = হচ্ছে a। 2 নম্বর সূত্রটা হচ্ছে a × a0 = হচ্ছে 0। 3 নম্বরটা হচ্ছে
এ ইন্টু এ ইকুয়াল টু হচ্ছে এ, 4 নম্বর সূত্রটা হচ্ছে এ ইন্টু জিরো ইকুয়াল টু জিরো। এটা একদম ইজি। এর ভ্যালুটা এখানে খেয়াল করো, এর ভ্যালু এখানে জিরো, তাহলে জিরো ইন্টু ওয়ান ইকুয়াল টু জিরো আসবে। তার মানে কি এর মান যা অ্যান্সারও তো আসবে, যে এর মান যা অ্যান্সারও তো আসবে। আবার যদি ওয়ান ইন্টু ওয়ান দেই তাহলে ওয়ান, এই যে এর মান যা অ্যান্সারও তা। 2 নম্বরটার জন্য দেখো জিরো ইন্টু জিরো নট, তো আমরা জিরো তো জিরো, জিরো নট মানে হচ্ছে ওয়ান, তার মানে অ্যান্সার আসছে জিরো। আর এটাকে যদি উল্টাটা করি ওয়ান ইন্টু ওয়ান নট, এর জায়গায় ওয়ান বসাই তাহলে ওয়ান ওয়ান নট, ওয়ান ইন্টু ওয়ান নট মানে হচ্ছে জিরো, তার মানে আলটিমেটলি জিরোই আসতেছে। 3 নাম্বারটা দেখো জিরো ডট জিরো বসালে জিরো আসবে, আর যদি ওয়ান বসে তাহলে ওয়ান ইন্টু ওয়ান ইকুয়াল টু ওয়ান আসবে। লাস্ট যেটা সেটা দেখো, যেহেতু এখানে একটা জিরো আসছে, এর মান জিরো থাকুক আর ওয়ান থাকুক এটা অলওয়েজ জিরো আসবে। বুঝতে পেরেছো? একটু দেখে নাও। এখন আমরা পড়ব বিনিময় উপপাদ্য। বিনিময় উপপাদ্যটা কি দেখো একটু। বিনিময় উপপাদ্যটা নর্মাল একটা জিনিস, বিনিময়টা তোমরা সবাই জানো। বিনিময় উপপাদ্যটা দেখো, এ প্লাস বি নট ইকুয়াল টু বি নট প্লাস এ, নর্মাল একটা জিনিস। এটা এখানে পরে আছে, এটা আগে আসছে, জিনিস যেহেতু সেম একই আসবে, এটা কখনো চেঞ্জ হবে না। এটার অনুরূপভাবে এখানে এ নট বি নট ইন্টু এর মানও সেম জিনিস আসবে। এটা হচ্ছে বিনিময় উপপাদ্য। তারপর তোমাদের জন্য আরেকটা উপপাদ্য আছে যে অনুষঙ্গ উপপাদ্য। এগুলো খুবই ইম্পর্টেন্ট না, সহায়ক উপপাদ্য ইম্পর্টেন্ট না। একটা জিনিস মনে রাখবা, এর উপর যদি ডাবল নট থাকে অলওয়েজ এই যে নট আর নট কাটা, তখন শুধু এ থাকবে। অনুরূপভাবে বির উপর যদি দুটা নট থাকে তাহলে বি হয়ে যাবে। বি নট, নটের উপরে নট, তার মানে কি জিরোর উপরে নট মানে হচ্ছে আমরা জানি ওয়ান, ওয়ানের উপর নট মানে হচ্ছে জিরো, তার মানে আলটিমেটলি জিরোই আসতেছে। ঠিক আছে না? খেয়াল করো, জিরোর উপর মনে করো ডাবল নট, তো জিরো প্রথম নটকে আমরা ধরলাম, জিরো নট মানে হচ্ছে ওয়ান, ওয়ানের উপর আরেকটা নট আসছে কত জিরো, তার মানে কি জিরোর ডাবল নটের মান জিরো আসতেছে, তাহলে এ ডাবল নটের মান কত আসবে, এ আসবে। এই মোটামুটি এই উপপাদ্যগুলো তোমাদের ইম্পর্টেন্ট। তবে আমাদের এখন যেটা পড়বো এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তোমরা মুখস্থ রাখতে হবে এই জিনিসটা। ডি মর্গানসের ল মনে হয়, ডি মর্গানের সূত্র। ডি মর্গানের দুইটা সূত্র আছে, আমরা পড়বো এখন ডি মর্গানের সূত্র। খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য এটা। দুটার জন্য আসে, তিনটার জন্য আসে, 2 ভেরিয়েবলসের জন্য আসে, 3 ভেরিয়েবলসের জন্য আসে। ডি মর্গানের উপপাদ্য। তো আমাদের ডি মর্গানের দুটো উপপাদ্য আছে। এক নাম্বারটা হচ্ছে কি এ প্লাস বি নট ইকুয়াল টু হচ্ছে এ নট ইন্টু বি নট। 2 নম্বর উপপাদ্যটা হচ্ছে আমার এ ডট বি নট ইকুয়াল টু হচ্ছে নট এ অর নট বি। আচ্ছা, এখানে একটু দেখো, তোমাদেরকে বুঝাই দেই। আমরা সাধারণত এটা প্লাস চিহ্ন করি, আসলে এটা হচ্ছে প্লাস না, এটা হচ্ছে অর। মনে রাখবা, প্লাস চিহ্ন মানে হচ্ছে অর, ডট চিহ্ন মানে হচ্ছে অ্যান্ড, আর উপরে কোনো কিছুর উপরে যে একটা ভার চিহ্ন থাকে এটা মানে হচ্ছে নট। এটা হচ্ছে আমাদের মৌলিক গেট। আমাদের মৌলিক গেট আছে 3টা, এগুলো হচ্ছে মৌলিক গেট। তো মৌলিক গেট আমরা এখনো পড়িনি, যেহেতু পড়িনি সে কারণে আমি তোমাদেরকে এটা সম্পর্কে এখন খুব বেশি ধারণা দিব। আমরা যখন গেট পড়বো তখন আমি পুরো গেট নিয়ে আলোচনা করবো। তো আমরা আগে এতটুকু সূত্র মুখস্থ করি, তাহলে এটা এ অর বি নট ইকুয়াল টু হচ্ছে নট এ অ্যান্ড নট বি, আর এটা হচ্ছে এ অ্যান্ড বি নট ইকুয়াল টু নট এ অর নট বি। মনে থাকবে, আমি চিহ্নগুলো লিখে দিয়েছি। প্লাস মানে হচ্ছে অর, ডট মানে হচ্ছে অ্যান্ড, আর উপরে যদি বার চিহ্ন থাকে, কোনো কিছুর উপর একটা বার চিহ্ন আছে, তখন এটাকে বলবো আমরা নট। ঠিক আছে? তো আমরা এখন ডি মর্গানসের উপপাদ্যটা পড়লাম। এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে নট এ অর অ্যান্ড নট এ অ্যান্ড নট বি, আর এ অ্যান্ড বি নট ইকুয়াল টু নট এ অর নট বি। তো এটা হচ্ছে আমার 2 ভেরিয়েবলসের জন্য। যদি 2টা চলক থাকে, 2টা চলকের জন্য হচ্ছে এটা। আমার যদি 3টা চলক থাকে তখন তাহলে সূত্রটা কি হবে, সেম, এ অর বি অর সি ইকুয়াল টু হচ্ছে নট এ অ্যান্ড নট বি অ্যান্ড নট সি। অনুরূপভাবে 2 নম্বর সূত্রটা হবে এ অ্যান্ড বি অ্যান্ড সি নট ইকুয়াল টু হচ্ছে নট এ অর নট বি অর নট সি। এই জিনিসগুলো তোমরা একটু দেখে নাও, নোট করে নাও ভালো করে।
এখন আমরা এই যে দুইটা সূত্র আছে, এই যে এখানে দুইটা আছে, দুই চলকের জন্য আমরা আগে প্রুফ করব, দেন আমরা তিন চলকের জন্য প্রুফ করব। তো আমরা প্রুফ যেহেতু করবো আমাদের একটু বেশি জায়গা লাগবে, তো আমরা ডি মর্গানসের উপপাদ্যগুলো আগে সাইডে লিখে রাখি। এই দুইটা উপপাদ্য আমি এখানে লিখে রাখি, যেহেতু আমাদের এই দুইটা প্রুফ করতে হবে। আমার প্রথম সূত্রটা হচ্ছে a প্লাস বি নট ইকুয়াল টু নট এ অ্যান্ড নট বি। দুই নম্বর উপপাদ্যটা হচ্ছে a অ্যান্ড বি নট ইকুয়াল টু হচ্ছে নট এ অর নট বি। তো আমরা এখন কাজে চলে যাই। খুবই সহজ একটা জিনিস, তোমরা কিভাবে করে একটু দেখো। আমার ফার্স্টে আসবে এ, তারপর আসবে বি, তারপর হচ্ছে এ নট, তারপর হচ্ছে বি নট, তারপর হচ্ছে এ অর বি, তারপর হচ্ছে এ অর বি নট, তারপর করব এ অ্যান্ড বি, তারপর করব এ অ্যান্ড বি নট, লাস্টেরটা করবো আমরা নট এ অ্যান্ড নট বি। এটা হচ্ছে আমার হেডিং লাইন। এরপর আমরা যেহেতু দুইটা চলক, তাহলে আমরা চারটা ঘর নিলে হবে। কেন হবে চারটা সেটা আমি বলতেছি, কারণ আমরা দুইটার মান 0 নিতে পারি, যে কোনো একটা 1 নিতে পারি, আর লাস্টেরটা দুইটাই 1 নিতে পারি। এই হচ্ছে আমাদের মোটামুটি যা করা যায়। তো নর্মালি আমি যেহেতু এ নিয়ে শুরু করছি, 0 এখানে আছে এ নট মানে 0-এর উপরে নট, 0 নট মানে হচ্ছে 0 না 1, তাহলে এখানেও 0 আছে, 0 না মানে 1, এখানে আছে 1, 1 না মানে হচ্ছে 0, 1, 1-এর উপরে নট মানে হচ্ছে 0। ওকে, সেম বি 0, 0-এর উপরে নট আছে তার মানে হচ্ছে 1, 1-এর উপরে নট 0, 0-এর উপরে নট 1, 1-এর উপরে নট 0। আচ্ছা, আমরা একটা কাজ করে ফেলতে পারি। আমাদের লাস্ট ঘরটা দেখো, নট এ অ্যান্ড নট বি, তার মানে হচ্ছে এই দুটো গুণফল, 1 1 1, 1 0 0, 1 0 1 0 0 0 0। একটা জিনিস মনে রাখবা, অ্যান্ড গেটে যদি একটা 0 থাকে অলওয়েজ অ্যান্সার 0 আসবে, আর অর গেটে একটা 1 থাকলে অ্যান্সার 1 আসবে। এতটুকু মনে রাখলে হবে, মনে থাকবে। অ্যান্ড গেটের ক্ষেত্রে মানে প্লাসের ক্ষেত্রে, সরি ডটের ক্ষেত্রে একটা 0 থাকলেই ওই অ্যান্সারটা হয়ে যাবে 0, আর অরের ক্ষেত্রে মাত্র একটা 1 থাকলেই অ্যান্সার 1 হবে। তাহলে এখানে একটা 1 আছে 1, একটা 1 আছে 1, একটা 1 আছে 1, দুইটাই 0, তাহলে শুধুমাত্র 0 হবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের এই ঘরে কি করতে হবে, এ অর বি নট, তার মানে এটার নট, তো 1-এর নট মানে 0, 1-এর নট মানে 0, 1-এর নট 0, 0-এর নট হচ্ছে 1। ঠিক আছে, এবার আমাদের প্রথম ঘর যেটা ছিল সেটা এ অ্যান্ড বি, তার মানে হচ্ছে আমাদের প্রথম দুইটার গুণফল। আমি আগেই বলেছি যদি এরকম চিহ্ন থাকে তাহলে দেখবা যে একমাত্র দুইটা 1 থাকলেই, মানে সরি ডিরেক্ট কথা, একটা 0 থাকলে অ্যান্সার 0 হয়ে যায়। যেহেতু এখানে একটা 0 আছে, এখানেও 0 আছে, এখানেও 0 আছে, তাহলে তিনটা করে আমি 0 বসাই দিতে পারি। একমাত্র এখানে দুইটা 1 আছে, তাই এখানে অ্যান্সারটা 1 হবে। এটা ঠিক ইনভার্সটা আসবে এখানে, মানে 0-এর উল্টাটা আসবে এখানে। যেহেতু নট আছে মানে এ অ্যান্ড বি এর উপর নট আছে, তাহলে 0-এর জন্য আসবে 1, 0-এর জন্য আসবে 1, 0-এর জন্য আসবে 1, 1-এর জন্য আসবে 0। এবারে দেখো প্রুফের দিকে তাকাও, আমাদের যে প্রুফটা ছিল a প্লাস বি নট, এটার মান হবে কি নট এ অ্যান্ড নট বি। দেখো তো এই দুটার মানটা ইকুয়াল আছে কিনা, একটু খেয়াল করো। আমাদের এখানে একটু ভুল হয়েছে, এই যে দেখো 0 প্লাস 0-এর মান হচ্ছে 0, 0 প্লাস 1 1, 1 প্লাস 0 1, আর 1 প্লাস 1 1 প্লাস 1-এর মানটাও হবে 1। তাহলে আমাদের এটা একটু ভুল হয়েছিল, এটা রিভার্সটা 1-এর জায়গায় হয়ে যাবে 0, 1 প্লাস 1 হয়ে যাবে, সরি 1 আছে যেহেতু 1-এর উপরে নট আছে 0, 1 আছে, 1-এর ইনভার্স হচ্ছে 0, আর 0টা আছে 0-এর ইনভার্সটা হবে 1। একটু তোমরা একটু ক্লিয়ার করে নিও। তাহলে এবার দেখো আমাদের এই যে এই ঘরটা আর এই ঘরটা দেখো 1 1 0 0 0 0 0 0, ঠিক আছে। আর আমাদের দুই নম্বর সূত্রটা বলেছে কি এ অ্যান্ড বি নট, এ অ্যান্ড বি নট হচ্ছে এটা, এটা হচ্ছে এ নট, সরি আচ্ছা, তার মানে আমাদের আরেকটা ঘর বাকি আছে, আমরা সেই ঘরটা করব এখন। নট এ অর নট বি, এখন নট এ আর নট বি কোন জায়গায় আছে, 1 1 বলেছি আগে, যদি প্লাস থাকে একটা 1 থাকলে 1 হবে, শুধুমাত্র সবগুলো 0 ক্ষেত্রে 0, তাহলে এখানে দুইটা 0 আছে তাহলে 0 হবে, বাকি সবগুলো 1 আসবে। দেখো এটার সাথে এটা মিলেছে কিনা, এই যে এ অ্যান্ড বি নট যেটা সেটার সাথে এখানে নট এ অ্যান্ড নট বি মিলেছে কিনা। ঠিক আছে, তার মানে কি আমার
এই যে 1 নাম্বার এবং 2 নাম্বার যে উপপাদ্যটা আছে এটা কিন্তু হয়ে গেল প্রুফ। একটু দেখে নাও। আচ্ছা, তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে, তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমি এই মানগুলো 0 0 0 1 1 0 1 1 কিভাবে বসিয়েছি। দেখো, আমরা জানি বাইনারি ডিজিট হচ্ছে দুইটা, তো আমরা প্রথমে বসিয়েছি এর মানও 0, বি এর মানও 0। পরের বার একটাকে 1 ধরেছি, এরপরে বার আরেকটাকে 1 ধরেছি, তারপরে দুইটাকে 1 ধরেছি। মানে কারণ আমার 4টা উপায়ে আমি এই দুইটা মানগুলোকে সাজাতে পারি, যেহেতু বাইনারি ডিজিট দুইটা। একটু আবার খেয়াল করো, এ এবং বি 0 0, তাহলে এ নট মানে 0 নট মানে হচ্ছে 1, বি 0, বি নট মানে হচ্ছে 0 নট মানে 1। এখানে 0, তাহলে 0 এর জন্য আসবে 1, এখানে 1 1 এর জন্য 0, এখানে 1 1 এর জন্য 0, 0 এর জন্য 1, 1 এর জন্য 0, 1 এর জন্য 0। ঠিক আছে, এবার হচ্ছে যোগফল এ প্লাস বি, তৃতীয় ঘরটা আমার এ আর বি এর যোগফল। 0 আর 0 যোগ করলে 0, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 1। এটা নট, এই যে এ আর বি যা যোগ করেছি এটার উপরে নট আছে, তাহলে 0 এর জন্য 1, 1 এর জন্য 0, 1 এর জন্য 0, 1 এর জন্য 0। এখন দেখো এ এন্ড বি, তার মানে হচ্ছে এই দুইটার গুণফল 0 0 0, 0 1 0, 1 0 0, 1 1 1। এটার রিভার্সটা হচ্ছে এটা, 0 এর জন্য 0 থাকলে হবে 1, 0 থাকলে হলো 1, 0 থাকলে হলো 1, 1 থাকলে 0। কারণ নট গেট মানে হচ্ছে যে আমি নই, 0 বলতেছে, তাহলে 0 9 তার মানে 1, 0 9 তার মানে 1, 0 9 মানে 1, 1 9 মানে হচ্ছে 0। এবারে দেখো হচ্ছে এই ঘরটা, এই দুই ঘরটা হচ্ছে দুইটা ঘরের গুণফল 1 1 1, 1 0 0, 0 1 0, 0 0 0। এবার লাস্ট ঘর যেটা আছে সেটা হচ্ছে এই দুইটার যোগফল 1 যোগ 1 1, 1 যোগ 0 1, 0 যোগ 1 1, 0 যোগ 0 0। তার মানে আমার বুলিয়ান যে উপপাদ্যটা আছে, সরি ডি মর্গানসের যে উপপাদ্য আছে দুইটা, সেই দুইটা প্রুফড হয়ে গেল। এবার আমরা 3 ভেরিয়েবলস এর জন্য আমরা এই উপপাদ্যটা পড়ব। আমরা 3 ভেরিয়েবলস এর ক্ষেত্রে আমরা এখানে একটা প্লাস সি করে দিলে এখানে একটা ইনটু সি ফর্ম, আর এখানে একটা সি আনলে প্লাস একটা সি করতে হবে, এটা হচ্ছে সূত্র। তোমরা নরমালি যদি 2টা করো তাহলে 3টা তোমাদের শুধুমাত্র যে সিটা বাড়াইতে হবে, যেভাবে আছে ওইভাবে। আমরা সির জন্য অনেকগুলো ঘর বাড়তি লাগবে, সেই কারণে ঘরটা নিলাম, একটু ছোট করে নেই। প্রথমে লাগবে আমার এ, তারপর লাগবে বি, তারপর লাগবে সি, তারপর এর রিভার্স মানে এ নট, বি নট, সি নট, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি নট, A and B and C, A and B and C not, not A, not B, not C, not A or not B or not C। এই হচ্ছে ঘরগুলো। এখন আমরা ভেরিয়েবল যেহেতু 3টা ভেরিয়েবল বলেছি A B C, তাই ফার্স্টে 3টাকে 0 ধরতে পারি, তারপরে একটাকে 1 ধরলাম, বাকি দুইটাকে 0, তারপরে একে 1 ধরলাম, বাকি দুইটা 0, তারপর একে 1 ধরলাম, বাকি দুইটা 0, একটা 1 1 3বার দিয়ে দিচ্ছি। এবারে মনে করো যে এই দুইটাকে 1 দিলাম, একে 0 দিলাম, তারপরে একে 1 দিলাম, একে 0 দিলাম, একে সরি আচ্ছা দেখো ফার্স্টে 3জনকে 0 দিলাম, তারপর একে 1 একে 1 একে 1 3টা দিলাম, তারপর এই দুজনকে 1, তারপর আরেকটাতে দিলাম একে 1 একে 1 একে 0, তারপরে লাস্টেরটা দিলাম একে 1 একে 0 একে 1, লাস্টে হচ্ছে 3জনকে 1 দিলাম। এই হচ্ছে আমার মোটামুটি যে মানগুলো আমরা হতে পারে, যে ভেরিয়েবলস গুলো হতে পারে, সেই ভেরিয়েবলস গুলো বসালাম। আবার দেখো 3জনকে 0, তারপর সি কে 1 রেখে বাকি দুইটাকে 0, বি কে 1 রেখে বাকি দুইটাকে 0, এ কে 1 রেখে বাকি দুইটাকে 0। এখন যে কোনো দুইজনকে আমি 1 রেখে একে 0 করলাম একবার, এই দুজনকে 1 রেখে একে 0 করলাম একবার, এই দুজনকে 1 করে একে 0 করলাম একবার, আর 3জনকে 1 দিলাম। তার মানে কি 0 আর 1 দিয়ে আমি এবিসি কে
এই উপায়ে আমি সাজাইতে পারি। এখন তোমরা একটা জিনিস দেখো, আমি ফার্স্ট ঘর যেটা আছে সেটা হচ্ছে এ নট। এ নট মানে হচ্ছে এর মানগুলো যা আছে তার নটগুলো বসবে। তাহলে জিরোর জন্য 1, জিরোর জন্য 1, জিরোর জন্য 1, 1-এর জন্য 0, জিরোর জন্য 1, 1-এর জন্য 0, 1-এর জন্য 0, 1-এর জন্য 0। এবার বীরগুলো দেখো, বীর মান আছে এখানে কত 0, জিরোর জন্য 1, জিরোর জন্য 1, 1-এর জন্য 0, জিরোর জন্য 1, 1-এর জন্য 0, 1-এর জন্য 0, জিরোর জন্য 1, 1-এর জন্য 0। অনুরূপে সিড মানগুলো দেখা পারে, জিরোর জন্য 1, 1-এর জন্য 0, জিরোর জন্য 1, জিরোর জন্য 1, 1-এর জন্য 0, জিরোর জন্য 1, 1-এর জন্য 0, 1-এর জন্য 0 হয়ে গেল। এবার আসছে আমার a প্লাস বি প্লাস সি। যেহেতু অর গেট আমি বলেছিলাম যে শুধুমাত্র একটা 1 থাকলেই ফলাফল 1 আসবে। একটু খেয়াল করো, একমাত্র এটাতে 3টা 0 আছে, আদারওয়াইজ সব জায়গায় একটা না একটা 1 আছে। তার মানে এটার অ্যান্সারটা শুধু এটাতে 0 হবে, বাকি সবগুলো আমি 1 বসাই দিতে পারি। এখন দেখো পরেরটা হচ্ছে, এটার হচ্ছে নট গেট, যেটা অর গেট আছে এটাকে নট গেট বানাইছে, অরের উপরে নট, তার মানে 0 জন্য আসবে 1, আর বাকি 1-এর যেহেতু সবগুলো 1 তার মানে সবগুলো 0 চলে আসবে। এখন দেখো এরপরটা আছে এ অ্যান্ড বি অ্যান্ড সি। আমরা জানি অ্যান্ড গেটে একটা 0 থাকলেই পুরো অ্যান্সার 0 আসে, একমাত্র এখানে 3টা 1 আছে, বাকি সব জায়গাতে একটা না একটা 0 আছে। তার মানে আমি এটাকে 1 রেখে বাকি সবগুলো আমরা কি করে দিতে পারি, 0 করে দিতে পারি। আর এটা ঠিক রিভার্স হচ্ছে এটা, তার মানে 0 উল্টা 1, 0 উল্টা 1, 1 1 1 1 1 এবং 1 এর উল্টা হচ্ছে 0। ঠিক আছে, এবার দেখো অ্যান্ড নট গেটে, নট গেট কিভাবে, এই যে এ নট বি নট সি এই তিনটার গুণফল, তার মানে এই তিনটাই আছে 1, তার মানে অ্যান্সার আসবে 1। এখানে বাকি সবগুলোতে একটা না একটা 0 আছে, তার মানে সবগুলোতে 0 আসবে। যেহেতু এ নট বি নট সি নট, এখানে এই যে এখানে একটা নট আছে, এখানে একটা 0 আছে, এখানে একটা 0 আছে, এখানে 0 আছে, এখানে 0 আছে, এখানে 0 আছে, এখানে 0 আছে, সেই কারণে বাকি সবগুলো 0 আসবে। এখন অর গেটের ক্ষেত্রে দেখো, আমরা জানি অর গেটের ক্ষেত্রে একটা 1 থাকলে অ্যান্সার 1 আসবে। এখানে 1 আছে, এখানে 1 আছে, 1 আছে, 1 আছে, 1 আছে, 1 আছে, এটা দেশ 0, তার মানে 0 যাবে সেটা হচ্ছে 0, বাকি সবগুলো 1 বসে যাবে। এখন দেখো আমার যে প্রুফ a প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু নট এ নট বি নট সি, দেখো a প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু হচ্ছে এটা, যে দুইটা কি সমান কিনা, 1 1, বাকি সব 0 0। আর 2 নম্বর সূত্র হচ্ছে a and b and c নট ইকুয়াল টু হচ্ছে নট এ নট বি নট সি, যে এটা ইকুয়াল টু হচ্ছে এটা। দেখো 1 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 0 0। এই হচ্ছে 3 ভেরিয়েবলসের জন্য, 3 ভেরিয়েবলসের জন্য ডি মর্গানসের ল। একটু দেখে নাও কোথাও কোনো সমস্যা আছে কিনা। ডি মর্গানস উপপাদ্য পর্যন্ত পড়বো। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা গেট নিয়ে আলোচনা করব। গেট ছাড়া যদি অন্যান্য জিনিস থাকে, কিছু প্রুফ আছে তোমাদের বুলিয়ান স্বতঃসিদ্ধ, আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো। এই পর্যন্ত থাকুক, আল্লাহ হাফেজ।